নমস্কার বন্ধুরা, বঙ্গজলে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি ফুটবলের লেটেস্ট আপডেট নিয়ে। সব খবর তোমাদেরকে দেবো। তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। চলো দেখে নিই এখন তোমাদের জন্য কি ফুটবলের খবর অপেক্ষা করছে। তুমি আসি মোহনবাগানের খবরে। আর মোহনবাগান সুপার জায়ান্ট সই করে নিল কেরালার 22 বছর বয়সী উইঙ্গার সালাউদ্দিন আদনানকে। 2 বছরে কন্ট্যাক্ট করেছে তার সাথে কেওলা প্রিমিয়ার লিগ এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে। মুথুট ফুটবল একাডেমিতে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল এই ছেলেটি। মাল্লাপুরমের এই ফুটবলারটিকে কিন্তু আসন্ন কলকাতা লিগের জন্য নিজেদের দলে সই করিয়ে শক্তি বাড়িয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার একটু মোহামেডান স্পোর্টিংয়ের খবর আসে। মোহামেডান স্পোর্টিং কিন্তু সই করিয়ে নিল অনূর্ধ্ব-17 ভারতীয় বিশ্বকাপার অমরজিৎ সিং কায়ামকে। অমরজিৎ সিং কায়াম যেন 2017 অনূর্ধ্ব-17 বিশ্বকাপ যেটি ভারতে হয়েছিল তাতে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিল, সেই অমরজিৎকে সই করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। এর আগে কিন্তু আইএসএলে তিনি এফসি গোয়া, ইস্টবেঙ্গল হয়ে খেলেছে এবং ইস্টবেঙ্গল ছাড়ার পর তিনি পাঞ্জাব এফসিতে ছিল, কিন্তু খুব বেশি ম্যাচ তিনি খেলতে পারেনি, মাত্র 10টা ম্যাচ খেলেছিল। তো আমারই পারফরমেন্স ছিল না, তাও মোহামেডান কিন্তু তাকে সই করা হলো সামনের মরশুমের জন্য। এবার একটু প্রীতম কোটালের খবর আসে গেলে, অনেকদিন ধরেই যে একটা জল্পনা চলছে প্রীতম কোটাল কলকাতায় ফিরতে পারে। তো আজ এক প্রেস কনফারেন্সে প্রীতম কোটাল জানিয়েছে যে তিনি কলকাতায় ফিরতে ইচ্ছুক, তবে তার সাথে যেহেতু কেরালা ব্লাস্টার্সে 31শে মে অবধি কন্ট্রাক্ট আছে, তারপরেও 1+1 কন্ট্রাক্ট আছে, তাই তিনি এখন কিছু বলতে চাইছেন না। তবে তিনি একটা ইতিবাচক ইঙ্গিত করেছেন যে হয়তো 31শে মের পর জানা যাবে তিনি কলকাতায় ফিরবেন কিনা। তবে এখন অবধি যা খবর তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা সেভাবে কিছুই এগায়নি। যারা ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক আপ খুঁজছেন যে প্রীতম কোটাল নিজেই জানিয়েছে সেই কথাটা, যে তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের সেভাবে কোনো লিঙ্ক আপ হয়নি। উল্টো দিকে প্রীতম কোটালের শরীরী ভাষা বা মুখের ভাষা বুঝিয়ে দিচ্ছে যে তিনি মোহনবাগান সুপার জায়ান্টে খেলতে আগ্রহী, এবং তিনি বারেবারেই বলেছেন যে মোহনবাগান সুপার জায়ান্ট আমার প্রথম ক্লাব ছিল, এই ক্লাবের প্রতি তার একটা আলাদা আবেগ আছে, এবং তিনি যদি আগামী দিনে সুযোগ পান তবে অবশ্যই তিনি মোহনবাগান সুপার জায়ান্টে ফিরতে চান। এছাড়া কিন্তু তিনি ভারতের অন্য ক্লাবের অফারের কথা উড়িয়ে দেননি, এবং তিনি বলেছেন আমি প্রফেশনাল ফুটবলার, মোহনবাগান সুপার জায়ান্ট অফার না দিলেও অন্য যদি কোনো ক্লাব অফার দেয় সেক্ষেত্রে সেখানে যেতেও তার দ্বিধাবোধ হবে না। তোমরা বন্ধুরা কমেন্ট বক্সে জানিও প্রীতম কোটালকে কলকাতায় খেলতে দেখতে চাও কিনা, কলকাতায় খেলতে দেখতে চাইলে কোন ক্লাবে খেলতে দেখতে চাও। এবার একটু রবসন রবিনোর খবর আসে। আর রবসন রবিনোকে নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছে যে তিনি কলকাতায় খেলতে আসতে পারেন। আর এই ব্রাজিলিয়ান ফুটবলারটি এই মুহূর্তে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে আছে এবং তার সাথে কন্ট্রাক্টও শেষ হচ্ছে। কয়েকদিন আগে তার দল বসুন্ধরা কিংস বাংলাদেশের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হচ্ছে ঢাকা মোহামেডানকে হারিয়ে। আর ম্যাচের পর টিভি চ্যানেলকে তিনি ইন্টারভিউতে জানিয়েছেন যে তার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বসুন্ধরা কিংসের, এবং তিনি ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছে। বসুন্ধরা কিংসও তার সাথে এখনও সেভাবে কথা বলেনি। তো সে ক্লাব ছাড়তে কিন্তু অনেকটাই আগ্রহী, তার হাবেভাবেই বুঝিয়েছে, এবং তার কিন্তু টার্গেট ভারতে আইএসএল খেলতে আসা। এখন অবধি যা আপডেট আছে তাতে রবসন রবিনোকে কিন্তু বেঙ্গালুরু এফসি একটা বড় অঙ্কের অফার দিয়ে রেখেছে। এছাড়া এফসি গোয়ারও তার কাছে অফার আছে। তবে বেঙ্গালুরু এফসির পাল্লা ভারী রবসন রবিনোকে সামনের মরশুমে পাওয়ার জন্য। 23-24 মরশুমে বেঙ্গালুরু এফসির পারফরমেন্স খারাপ হওয়ার জন্য 24-25 মরশুমে তারা দুর্দান্ত একটা দল গঠন করতে চাইছে, এবং রবসন রবিনোকে সই করে একটা ভালো দল তৈরি করতে চাইছে বেঙ্গালুরু এফসি। আপাতত খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তার আগে বলবো আগের ভিডিও যারা খবর মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।